নমস্কার, গুড ইভিনিং সবাইকে। আজকে মঙ্গলবার এখন ঘড়িতে দেখুন ঠিক সন্ধে 6টা, মানেই এখন অনুষ্ঠান ওশিয়া হার্বালসের। অধীর আগ্রহে যারা ওপারে অপেক্ষা করছেন, কারণ এই অনুষ্ঠানে যিনি থাকেন প্রত্যেকটা মুহূর্তে আমাদের কিভাবে সুন্দর করে তুলবেন সে কথা ভাবেন। এমন কিছু টিপস, এমন কিছু পরামর্শের জন্য আপনারা সবাই অপেক্ষা করে থাকেন জানি। তাই চলুন আজকেও একটা বিষয় নিয়ে আমরা অবশ্যই এগোবো। তবে আপনারা যারা ওপারে আছেন, আপনাদের স্কিনের এবং হেয়ারের যা কিছু যাবতীয় প্রশ্ন, সব কিছু প্রশ্ন রাখতে পারেন সরাসরি কথা বলার নম্বরে, যে নাম্বারটা দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনে। অনুষ্ঠানের শুরুতে একটা কথা বলি, আমাদের এই অনুষ্ঠান যেমন আপনারা লাইভ দেখছেন, এই অনুষ্ঠান শেষ হয়ে গেলেও কিন্তু একইভাবে দেখতে পাবেন ইউটিউবে। কি করবেন না, আপনার যে হ্যান্ডসেটটা রয়েছে সেই মোবাইলে সেটে ইউটিউবে গিয়ে সার্চ করুন সিটিভিএন একেডি প্লাস বলে, দেখতে পাবেন আমাদের সিটিভিএনের চ্যানেলের লোগো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ একবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আপনি আপনার পছন্দসই সময়ে, আপনাদের পছন্দসই সময়ে সুযোগ মতো যে কোনো অনুষ্ঠান যেমন দেখতে পাচ্ছেন, পাশাপাশি আমাদের ওশিয়া হার্বালসের এখনের যে অনুষ্ঠান দেখছেন এটিও কিন্তু থাকছে রেকর্ডেড প্রোগ্রাম। আজকের সময় দাঁড়িয়ে আমরা প্রত্যেকে চাই একটা সুন্দর স্কিন টোন থাক, স্কিনটা দেখতে খুব ব্রাইট লাগুক, উজ্জ্বল লাগুক। অনেকে দেখবেন গায়ের রঙটা ভীষণ ফর্সা, ফেয়ার, কিন্তু স্কিনটা ঠিক সেই জৌলুসটা নেই, সেই উজ্জ্বলতাটা নেই। আবার বেশ কিছু মানুষকে দেখবেন গায়ের রঙটা মনে হচ্ছে একটু শ্যামলা, কিন্তু এত ভালো লাগছে দেখতে, মনে হচ্ছে একটু তাকিয়ে দেখি, ইচ্ছে হচ্ছে জানি যে কি ব্যবহার করছেন, যে কারণে তার একটা আলাদাই জৌলুস রয়েছে স্কিনে। সমস্ত প্রশ্নের উত্তর আছে কার কাছে? চলুন তাকে স্বাগত জানাবো আজকের অনুষ্ঠান। এই অনুষ্ঠান অবশ্যই ওশিয়া হার্বালসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জয়িতাদির অনুষ্ঠান। প্রথমেই জয়িতাদিকে স্বাগত। নমস্কার, থ্যাংক ইউ। দিদি, আজকের সময় দাঁড়িয়ে আমরা প্রত্যেকে যখন চাইছি নিজেদেরকে খুব সুন্দর দেখতে লাগুক, সেক্ষেত্রে ব্রাইটনেস স্কিন এই বিষয়টা সবার আগে এসে দাঁড়ায়, যে কী করে আমাদের স্কিনটাকে দেখতে খুব ব্রাইট লাগবে। এমন কি রয়েছে বা এমন কি ব্যবস্থা রয়েছে যে ব্যবস্থা অবলম্বন করলে মানুষ কি করবে না, তার স্কিনটা পছন্দসই একটা স্কিন পাবে, ভীষণ ব্রাইট দেখতে লাগবে তাকে, স্কিন টোন যাই থাকুক। দেখো, ব্রাইটনেস বলতে গেলে সে ব্যাপারটা আমরা প্রত্যেকেই চাই, এই ব্রাইটনেস লাগবে আমার স্কিনকে। সেটা যাদের ফেয়ার কমপ্লেকশন তারাও যেমন চাই, এবং যাদের একটু ডার্ক কমপ্লেকশন তাদের মধ্যে তো একটা থাকেই যে স্কিন টোনটাকে ব্রাইটনেস বলতে তাদের কাছে যে অর্থটা থাকে সেটা হচ্ছে ফেয়ারনেস ব্যাপারটা। যাদের কমপ্লেকশন একটু ডার্ক তারা চায় যে আমি কিভাবে ফেয়ার হব। তো ফেয়ার তো ডাইরেক্ট কখনো করা যায় না, সেখানে আপনার স্কিনের ব্রাইটনেসটা বাড়াতে হবে। ব্রাইটনেসটা বাড়লেই আপনার স্কিন টোনটা কিন্তু ইমপ্রুভ করবে, এবং আপনার স্কিন টোনটা যে ডেভেলপ করছে, মানে আপনার যে স্কিন টোন ছিল তার থেকে যখন ব্রাইট হয়ে যাচ্ছে, তখন আপনাকে এমনিই কিন্তু আগের থেকে ফর্সা দেখতে লাগবে। এবং অনেকেই আছে দেখবে আমাদের ওশিয়া হার্বালসের একজন বন্ধু, আচ্ছা নিয়ে নাও, ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, নমস্কার, কে বলছেন? ম্যাম নমস্কার। ম্যাম নমস্কার, বলুন, আমি কে বলছেন? সোমা বলছিলাম, সোমা খাতুন, পান্ডুয়া থেকে। পান্ডুয়া থেকে বলুন। বলুন। হ্যাঁ হ্যাঁ ম্যাম, কেমন আছেন? আমি ভালো আছি। হ্যাঁ, আপনি খুব প্রিয় আমার, আপনাকে মানে খুব ভালোবাসি। থ্যাংক ইউ সোমা। তো মানে অসাধারণ, মানে তুলনা হয় না। কি বলবো, আপনার তো সব প্রোডাক্ট আমার বাড়িতে সবাই ইউজ করে, আমার মা, দিদি, আমি, সবাই। মানে আপনার যে মানে কি বলবো, একটু স্ট্রিচি টোনার, তারপরে হেয়ার ফার্টিলাইজার, আমি তো খুব প্রেমে পড়ে গেছি। সত্যি বলতে হেয়ার ফার্টিলাইজারের মানে পুরো জাদু আছে পুরো। আচ্ছা, মাথা ভর্তি চুল এসছে তো? হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা, সামনে আমার বললে বিশ্বাস করবেন, আমার একদিকটা পুরো একটুখানি সামান্য কপালটা একটু উঁচু হয়ে, মানে ওপরের জন্য চুলটা মানে অনেকদিন ধরে মানে ফাঁকা ফাঁকা লাগছিল। আপনার বাটাটা একদিন প্রোগ্রাম দেখে আমি ওটা আনাই আমার হাজবেন্ডকে দিয়ে, তো আমি ইউজ করার পর এত ভালো ফল পেয়েছি। 3-4টে আমি ইউজ করে মানে পুরো সামনেটা মানে অনেকটা গ্রোথ হয়ে গেছে। কি বলবো আপনাকে, বাহ, খুব আপনি ভালো। যদি আমার সামনে থাকতেন আমি তো আপনাকে দেখাতাম। কোথা থেকে বলছো? পান্ডুয়া? পান্ডুয়া, হ্যাঁ হ্যাঁ, পান্ডুয়া থেকে। আচ্ছা, তো ম্যাম, তো আমার আরেকটা রিকোয়েস্ট আছে, আমি ওটাও যখন পেরেছি এটাও নিশ্চয়ই আপনার দ্বারাতেই হবে। প্লিজ আপনি একটু আমায় গাইড করে দিন, যে আমার এখন এই 29 বছর বয়স, আর আমি হাউস ওয়াইফ, আমার একটা মেয়ে আছে ছোট। তো আমি সিরাম ইউজ করি, মানে মুখে সিরাম ভাবে কিছু ইউজ করি না। আমি আপনার ওই পাপায়া ফেস ওয়াশ ইউজ করতাম, করতে করতে ওটা ছেড়ে দিয়েছি, কারণ আমার মুখে মানে আমার অয়েলি স্কিন।
আর মাঝে 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 মানে র্যাশ হয় গুড়ি গুড়ি, মানে খুব মানে একদমই হয় তাও নয়, একটা দুটো এরকম। আর হালকা ওপেন পোর্স আছে, মুখে কোনো গ্লো নেই। তো কিছুতে আমি মুখের গ্লোটা ফিরাতে পারছি না। আমি বহু কিছু ইউজ করেছি কিন্তু মুখের গ্লোটা কিছুতেই ফিরছে না। আর আনজেল স্কিন টোন বলে না, মানচিতে ওরকম টাইপের হয়ে গেছে। আর মানে গালের একদিক দিয়ে একটা স্পট কালো পড়েছে। তারপরে মাঝে সাঝে উল্টো পাল্টা প্রোডাক্ট ইউজ করার পরই মানে দেখবেন মানে মানে মুখের ওপরে নিতে দুপাশটায় আর কি একটা গোল গোল মানকি প্যাচের মতো পড়ে যায় নাকের ওপর দিয়ে, তারপরে কপালে, মানে খুব খারাপ লাগে। আর যাই মাসি মানে মুখটা কালো উঠা যায় খায়, মানে মানে গ্লো যে ব্যাপারটা ওই জিনিসটা নেই ম্যাম, মানে এটা আমার আচ্ছা। খুব খারাপ লাগে। তোমার এখন কি র্যাশ পিম্পলস হচ্ছে? না 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 না, র্যাশ পিম্পলস নেই। আচ্ছা, তুমি তাহলে ওশিয়া হার্বালসে, মুখের গ্লোটা ফিরিয়ে দেন। তুমি ওশিয়া হার্বালসে যে গ্লোপিওরের যে ফোমিং ক্লিনজারটা আছে ওই ওই আচ্ছা, ক্লিনজার। আমি রাখার পর আপনি আচ্ছা, বলবেন। আর কিছু বলার আর আছে? একটা কথা, বলো। হ্যাঁ হ্যাঁ ম্যাম, আরো দুটো আমার মাও বলে দিয়েছে আপনার মায়ের জন্য, আপনাকে মাও আপনাকে নমস্কার বলেছে, দিয়ে বললো যে মাকেও উনি আমার একটু নমস্কার জানিও। অবশ্যই। আর ম্যাম মাও বলে দিয়েছে যে মায়ের মুখে অনেক মেছেটা আছে। আচ্ছা, মানে এই রিসেন্ট বাবা 4 বছর হলো মারা গেছে, তো আচ্ছা। মা একাই থাকেন। মা বললো যে আমার মুখে তো অনেক মেছেটা হয়েছে, তো মানে একটা চিন্তা করে করে মনে মুখটা একটু ডাল হয়ে গেছে, তারপরে মেছেটা পড়েছে অনেক, মানে মুখটা কালো হয়ে গেছে। তো মায়ের এখন বয়স হচ্ছে প্রায় 52 বছর এরকম হবে। আচ্ছা, স্কিন টাইপ কি আছে মায়ের? হ্যাঁ, মায়ের খুব ড্রাইও নয় আবার খুব অয়েলিও নয়, মানে মিডিয়াম। নরমাল একদম আছে। ড্রাইও হয়ে যায় না আবার খুব মানে অয়েলিও নয়, মোটামুটি। হ্যাঁ, ঠিক আছে। আর আর একটু কি? বলে আর কিছু না ম্যাম। আর আমারটা অবশ্যই একটু প্লিজ বলে দিন। আমার একদম। মুখের গ্লোটা কিন্তু অনেক কিছু ইউজ করেছি, কিছুতেই আমি ফেরাতে পারছি না। আমার হাজবেন্ডের কাছে মানে কি বলবো, উনিও বলছে যে মুখের গ্লোটা কিভাবে ফিরবে। তো আমি বেশ। বলেছি ঠিক আছে, আমি ম্যামকে জিজ্ঞাসা করে ম্যামের প্রোডাক্ট একদম। থেকে আমি অবশ্যই ফেরাবো। একদম, ঠিক এবার আছে, সঙ্গে তুমি থাকুন, ইউজ শুনতে করো। থাকুন আপনি। 21 দিন বাদে আমাকে আবার ফোন করবে। 21টা দিন আমি তোমার কাছ থেকে শুধু চেয়ে নিলাম। রাখার পর একটু বলে দিন। হ্যাঁ, হ্যাঁ, কি বলছো? কি ম্যাম? আচ্ছা, উনি আমি ফোন ফোনটা রাখার রাখার পর পর আপনি একদম বলবেন। একদম, বেশ, খুব বেশ। ভালো থেকো সোমা। থ্যাংক ইউ সো মাচ। আপনি এবার বলে শুনতে দিচ্ছি থাকুন। আমি। দেখো, যে ওর যে প্রবলেমটা, এটাও কিন্তু স্কিনে, ধরো ও স্কিনটা একটা মানে কি বলে ব্ল্যাক প্যাচ পড়ে, মানে কেমন একটা আনইভেন টোন হয়ে গেছে, মানে এক এক জায়গায় ব্ল্যাক প্যাচ চলে এসছে, ওটা অত্যন্ত দেখতে খারাপও লাগে। প্রচন্ড খারাপ লাগে। তোমার আনসারটা আগে আমি দেব। যেহেতু অয়েলি স্কিন তোমার, তুমি ওশিয়া হার্বালসের গ্লো পিওরের যে ফেস ওয়াশটা আছে, প্রথমে চেষ্টা করো ফোমিং ক্লিনজারটা নিতে। এটা যদি পাও তো ওখানে খুব ভালো পান্ডুয়াতে, যদি কোনো কারণে না পাও তাহলে গ্লো পিওরের এমনি নর্মাল যে ফেস ওয়াশটা আছে ওই ফেস ওয়াশটা তুমি নাও। তুমি টোনারটা না, রাইস ওয়াটারের যে টোনার, ওই টোনারটাতে স্প্রে করবে। এটা করার সাথে সাথে, এই যে আমি ব্রাইটনেস নিয়ে আজকে আলোচনা করছিলাম, যারা প্রচন্ড ব্রাইটনেস চায়, রাইস ওয়াটারের টোনারটা এত ভালো টোনারটা এসছে, এটা পুরো একদম তোমার ব্রাইট লাগবে স্কিনটা। তারপরে তুমি গ্রেপ ময়েশ্চারাইজারটা দেবে। সানস্ক্রিনটা তুমি ওশিয়া হার্বালসের SPF যে আমাদের 50 যে পাপায়া জেল সানস্ক্রিনটা আছে, এই সানস্ক্রিনটাও করতে পারো, নাহলে ভিটামিন সি ইনভিজিবল যে সানস্ক্রিনটা আছে এই সানস্ক্রিনটাও মাখতে পারো। এটা বাইরে বেরোলে মাখবে, বাড়ি থাকলে তুমি গ্লোপিওর জেল ক্রিমটা মাখবে। এটা করো। ইভিনিংয়ে তুমি বেসেল ক্লিনজার দিয়ে ক্লিন করার পর, ও তোমার ওপেন পোর্স আছে, দিনের বেলা তাহলে তুমি বেসেল ক্লিনজার, রাইস ওয়াটারের টোনার আর গ্রেপ ময়েশ্চারাইজার করে নিয়ে গ্লোপিওর জেল ক্রিমটা মাখবে। বাইরে বেরোলে তুমি সান প্রোটেকশনটা নিয়ে নিচ্ছ, যেটা বলে দিলাম ওটা করছো। ইভিনিংয়ে আবার বেসেল ক্লিনজার দিয়ে ক্লিন করার পর গ্লোপিওর সেরাম কোকোভাইট ফ্যানেস ক্রিমটা দাও। আর রাত্রিবেলা তুমি আবার তুমি গ্লোপিওর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়ে তুমি রাত্রিবেলা, যেহেতু 29 এজ তোমার, তুমি ওশিয়া হার্বালসের ফাইটো নাইটটা করো। এটা ওপেন পোর্টসের জন্য খুব ভালো কাজ করবে। এটা আপাতত ফলো করো। এবং তুমি যেটা করবে সেটা হচ্ছে অ্যাক্টিভেটেড চারকোল যে স্ক্রাবটা আছে, এটা উইকে 3 দিন তুমি 1 থেকে 2 মিনিট ভালো করে পুরো ফেসের মধ্যে স্ক্রাবিং করবে, জল দিয়ে দিয়ে ভালো করে রাব করে, তারপরে তুমি 1 থেকে 2 মিনিট করার পর প্লেন জলে তুমি রিমুভ করে নিচ্ছ। এভাবে তুমি ফলো করো, যেটা তোমাকে আমি বলে দিলাম। আর তোমার মায়ের জন্য, আপনার মায়ের জন্য অবশ্যই ওশিয়া হার্বালসের পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ ফেস ওয়াশটা নিয়ে নেবে। পাপায়া টোনারটা দিনের বেলা ফেস ওয়াশ করে নিয়ে পাপায়া টোনারটা স্প্রে করে নেবে, কি ওয়েট কটনে নিয়ে ড্যাপ করে ইউজ করে নেবে। যেহেতু 52 এজ এবং স্কিন খুব ড্রাইও লাগে না, অয়েলিও লাগে না, আর এখন আস্তে আস্তে আরও গরমের দিকে যাব। 2-1 পশলা বৃষ্টি হলে হয়তো একটু ঠান্ডা আমেজ আসছে, কিন্তু তারপরেই কি গরম, মানে গতকাল ইভিনিংয়ে কি গরম লাগছে যেন, এত হিট ছিল। তো সেই ক্ষেত্রে ফাইটো এজের ময়শ্চারাইজিং ইমালশনটা মাকে ইউজ করতে বলো। এটা খুব ভালো, এটা রিঙ্কলসটাকেও ঠিক করে, স্কিন টান টান করে এবং স্কিনে একটা আলাদা গ্লো এনে দেয়।
এই ময়শ্চারাইজিং ইমালশনটা ইউজ করতে বলবে, এবং মাকে সানস্ক্রিনটা আমি ওশিয়া হার্বালসের SPF 70টাই দিচ্ছি, ওটা ঘরে বাইরে সবসময় ইউজ করতে পারবে। আর ইভিনিংয়ে আবার টার্মারিক ক্লিনজার দিয়ে ক্লিন করার পর পাপায়া সেরাম পাপায়া ক্রিমটা দিই, রাত্রিবেলা মা আবার পাপায়া ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে পাপায়া টোনাটা টোনিং করে পাপায়া ব্লেমিশ ক্রিমটা রিঅ্যাপ্লাই করুক। আর পাপায়া অ্যান্টি ব্লেমিশ যে স্ক্রাবটা আছে এটা উইকে 3 দিন 2 থেকে 3 মিনিট ভালো করে স্ক্রাবিং করবে, তারপর প্লেন জলে রিমুভ করে নেবে, এবং উইকে 2 দিন পাপায়া প্যাক অ্যাপ্লাই করবে। তার আগে অবশ্যই পাপায়া ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়ে পাপায়া প্যাক লাগাবে, 10 মিনিট রেখে হালকা হাতে রাব করে ধুয়ে ফেলে পাপায়া সেরাম পাপায়া ক্রিম, এটা পুরোটা ফলো করুন। উনি কিন্তু একটা কথা বললেন যে প্রোডাক্ট প্রত্যেকটা যে কটা ইউজ করেছেন খুব ভালো রেজাল্ট পেয়েছেন, কিন্তু একটা প্রশ্ন, অনেক সময় দেখা যায় বহু মানুষ হয়তো একটা ভালো রেজাল্ট পেলেন স্কিনে, কিন্তু সানস্ক্রিন ঠিকঠাক লাগাচ্ছেন না, রোদ্রে বেরিয়ে পড়লেন, হয়তো ঠিকঠাক রেগুলার যে রান্না করতে যাচ্ছে সেই হিটটা লাগছে, হিটটা কি করছে, অ্যাবজর্ব করছে স্কিনে, এর থেকে কি কখনো আসতে পারে তার? অবশ্যই। তবে একজন বন্ধু রয়েছেন, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? নমস্কার, বলুন। নমস্কার দিদি, বলছি কি একটা মালাকিয়া ব্যবহার করেছিলাম, দিয়ে মুখ লাল দেখাচ্ছে আর নাকের কাছে ব্লু এক দেখাচ্ছে। মিনিট, কে বলছেন? আপনি কে বলছেন? আমি মঞ্জিলা বলছি। কে? মঞ্জিলা। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ। বয়স কত? বয়স 30। 30। কি ইউজ করেছে? কোনো প্রোডাক্টের নাম করতে হবে না। মালাকিয়া। ওশিয়ার কোনো প্রোডাক্ট কি এখনো ব্যবহার করেছেন, না অন্য কোনো প্রোডাক্ট ব্যবহার করেছেন? কিছু ব্যবহার করেছিলাম মালাকিয়া, দিয়ে মুখটা লাল দেখাচ্ছে, আর মানে আচ্ছা। রোদে যাচ্ছি তো পুরো লাল হয়ে যাচ্ছে, আর যখন আবার ছেড়েছি তো মুখে খুদি খুদি বাড়িয়েছে, যে চুল কাটছে। স্কিন পাতলা হয়ে গেছে আপনার? হ্যাঁ, ড্রাই আছে স্কিনটা? ড্রাই? হ্যাঁ। আপনারা, আমি দেখেছি মুর্শিদাবাদ বহরমপুরে আমি যখনই ওয়ার্কশপে যাই কি বেথুয়া ওইদিকে, এই ধরনের অনেক ক্রিমের প্রতি আপনাদের ইন্টারেস্ট, চট করে ফর্সা হবো একটা ব্যাপার থাকে, এগুলো করবেন না। এতে না কি ক্রিম বলছে নাম বলার দরকার নেই, কিন্তু এগুলো চট করে কেউ আপনাকে ফর্সা করতে পারবে না। এটা আমি বারবার এত বছর ধরে আমি এখানে প্রোগ্রাম করছি, এবং আমি প্রতিনিয়ত বলি যে কেউ তোমাকে ওভাবে ফর্সা করতে পারবে না, তোমার ব্রাইটনেসটা আসবে। বলে দিচ্ছি, শুনতে থাকুন। যেহেতু এখন আপনার যাই মাখবেন আপনার স্কিন ড্রাই লাগবে, মানে ড্রাই বলছি জ্বালা করবে সবার প্রথমে, ড্রাই তো স্কিন হয়েই গেছে। আপনি ওশিয়া হার্বালসের আমন্ড ফাইন ফেস ওয়াশটা নেবেন, এটা সারাদিনে একবার মতো করবেন আপনার প্রয়োজন মতো। সিটিএমটা দিনে 2 বার করে করুন। টার্মারিক ক্লিনজার, রোজ টোনার, কোকোহানি ময়শ্চারাইজার, সকালে একবার সন্ধ্যেবেলা একবার। দিনের বেলা ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিং করে নিয়ে বাড়ি থাকলে আপনি SPF 70 মাখবেন, বাইরে বেরোলে SPF 70 মাখবেন। রাত্রিবেলা ইভিনিংয়ে ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিং করে নিন, রাত্রিবেলা আপনি মেরিনাইট ক্রিমটা করুন। সপ্তাহে 3-4 দিন আইস কিউব মুখে ম্যাসাজ করুন। এটা করে স্কিনের ড্রাইনেসটা কাটান, জ্বালাটা কমলে আমাকে আবার ফোন করবেন, তখন আর কি করবেন আমি বলে দেবো। এখন নো স্ক্রাবিং, নো প্যাক, কিচ্ছু নয়। এখন স্কিনকে হাইড্রেশন দিন, স্কিনটাকে ঠিক করুন, এপিডার্মিস লেয়ারটাকে ঠিক হতে দিন, একটু সময় নেবে, যেটা ড্যামেজ হয়ে যায় ওটা ঠিক হওয়ার জন্য সময়টা নেবে। অনেককে দিদি এরকম বলতে শুনেছি, তারা একটা ভালো রেজাল্ট চাইছে, ফর্সা হতে চাইছে, স্কিনটা ভালো চাইছে, কিন্তু এত কিছু প্রোডাক্ট তারা লাগাচ্ছে, আলটিমেটলি স্কিনের ক্ষতি হয়ে যাচ্ছে। একটা প্রপার গাইডলাইন যতক্ষণে না পায় সলিউশন নেই, যেটা তুমি বারবার বলে থাকো মানুষকে, একটা গাইড করে থাকো প্রপার ওয়েতে। একদমই এমন কিছু ক্রিম হয়তো ইউজ করছে যেটা ওনার স্কিনে যাচ্ছে না, সবটা যায় না, ওনার হয়তো সেটা স্যুট করছে না, যার ফলে এই প্রবলেমটা হয়ে যাচ্ছে। একদম, আমি ওয়ার্কশপগুলো বলে দেবো, এই কারণে একদম। তাদের এসে একবার দেখানো উচিত। কিন্তু একটা ফোন রয়েছে, কে রয়েছেন? হ্যালো, হ্যালো ম্যাম, আমি বলছি শিপ্রা দেবনাথ, কোথা থেকে? বেহালা ঠাকুরপুকুর থেকে। বলুন। হ্যাঁ বলুন। আমি তো ম্যামের সাথে, আমার দুটো গালে না কালো ছোপ হয়ে গেছে। আচ্ছা, স্কিন টাইপ কি? বয়স কত? আমার 50। আচ্ছা, স্কিন টাইপটা কি আছে? অয়েলি। অয়েলি, দুটো গালে ছোপ, ব্রাউন কালারের ছোপ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, কালো হয়ে গেছে দুটো গাল। ঠিক আছে, আমি বলে দিচ্ছি আপনি কি করবেন, আপনি লিখে নিন, ঠিক আছে? শুনে নিন, দিয়ে একদম নোট করে নিন কি কি করবেন। একেবারে লিখে নিন, আপনি বলে দিচ্ছেন। আমি বলে দিচ্ছি, তারপর তুমি ওয়ার্কশপটা বলো। আপনি ওশিয়া হার্বালসের পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ যে ফেস ওয়াশটা আছে, এই ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করবেন, পাপায়া টোনারটা টোনিং করবেন, চোখের এরিয়াটা বন্ধ করে কিংবা চোখের এটা বাদ দিয়ে ওয়েট কটনে নিয়েও আপনি ড্যাপ করে দিতে পারেন, কিংবা পুরো ফেসের মধ্যেও আপনি স্প্রে করতে পারেন। কি ধরনের স্কিন বললো? ড্রাই, অয়েলি। অয়েলি স্কিন বলেছে না?
আপনি ময়শ্চারাইজারটা ফাইটোজের ময়শ্চারাইজিং ইমালশনটা নিন কিংবা গ্রেপ ময়েস্ট নিন, এটা আপনি করুন। সানস্ক্রিনটা আপনি SPF 50 পাপায়া জেল যে সানস্ক্রিনটা আছে এই সানস্ক্রিনটা মাখবেন, বাড়ি থাকলে পাপায়া জেল ক্রিমটা মাখুন। ইভিনিংয়ে আপনি টার্মারিক ক্লিনজার দিয়ে ক্লিন করার পর পাপায়া সেরাম পাপায়া ক্রিমটা দিন। রাত্রিবেলা আপনি পাপায়া ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়ে বা পাপায়া টোনারটা টোনিং করে পাপায়া ক্রিমটা রিঅ্যাপ্লাই করুন, এটা করুন। পাপায়া স্ক্রাব ইজ মাস্ট, উইকে 3 দিন 1 থেকে 2 মিনিট ভালো করে জল দিয়ে স্ক্রাবিং করবেন, তারপর প্লেন জলে রিমুভ করে নেবেন। প্যাকটা অবশ্যই করার চেষ্টা করুন, মুখে যখন এতটা দাগ রয়েছে পাপায়া প্যাকটা করবেন, তার আগে অবশ্যই পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পর প্যাক লাগান। চোখের এরিয়া ঠোঁটটা বাদ দিয়ে 10 মিনিট রাখুন, রেখে হালকাতে রাব করে ধুয়ে ফেলে পাপায়া সেরাম পাপায়া ক্রিম এটা পুরো ফলো করুন। এই পাপায়া রেঞ্জের পুরোটা যেটা আমি বললাম এটা ফলো করুন, দাগ চলে যেতে বাধ্য। কেন ওশিয়া হার্বালসের মানে যে কোনো প্রোডাক্টই আজকে আমরা এখানে যত ফিডব্যাক পাই সেটা আজকে ওশিয়ার হেয়ার ভাইটালাইজার বলো কিংবা আজকে পাপায়া রেঞ্জ বলো কিংবা আজকে আমাদের যে টপিক ছিল ব্রাইটনেসে সেখানে ফাইটো হোয়াইট রেঞ্জ বলো, যে কোনো রেঞ্জই আজকে প্রপার ঠিকঠাক ইউজ করলে তুমি ফিডব্যাক পেতে বাধ্য। একেবারে এই প্রপার এই জয়িতাদি বলছেন এটা খুব গুরুত্বপূর্ণ, আর সে কারণে আমার মনে হয় আপনাদের প্রত্যেকের যার সমস্যাগুলো অনেক বেশি ওপার থেকে কিছু সলিউশন তো পেয়েই যাচ্ছেন, তাছাড়া ওয়ার্কশপ অবশ্যই অ্যাটেন্ড করুন, তাছাড়া নিজস্ব আউটলেট তো রয়েইছে ওশিয়া হার্বালসের। প্রথমে ওয়ার্কশপটা বলে দিই, 6 তারিখ আজকে দেখুন আমরা অলরেডি এপ্রিলের 1 তারিখে দাঁড়িয়ে আছি। 6 তারিখে ওয়ার্কশপ রয়েছে কৃষ্ণা ট্রেডার্স অ্যান্ড সন্স, কাঁচরাপাড়া, বাগমোড়। মোবাইল নাম্বার 6290207846। এই নাম্বার মানে এপ্রিল দেখুন একদম সামনেই রয়েছে, আর মাত্র কটা দিন হাতে, এই নাম্বারে ফোন করে নিন। এরপরে নিজস্ব আউটলেটগুলোর মধ্যে বলে দিচ্ছি, 17 তারিখে রয়েছে আউটলেট লেক মল, রাসবিহারী নিয়ার লেক মার্কেট 3rd ফ্লোর। 22 তারিখে রয়েছে একটি আউটলেট হাইল্যান্ড পার্ক 1st ফ্লোর। এরপরে রয়েছে 24 তারিখ ডায়মন্ড প্লাজা নাগেরবাজার 2nd ফ্লোর। সময় একই সময় থাকছে, প্রত্যেকটা আউটলেটের সময় থাকছে বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এখানে এলে একটা এক্সট্রা ফ্যাসিলিটিস আছে, কনসালটেশন ফ্রি থাকছে, প্রেজেন্ট থাকছে দিদি সেখানে নিজে জয়িতাদি প্রেজেন্ট থাকছে, এছাড়া প্রচুর গিফটও থাকে আপনাদের জন্য। প্রত্যেকটা প্রবলেমের সলিউশন কিন্তু পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। আজকে দেখুন আজকে আমরা অলরেডি এপ্রিলের দিকে একটু একটু করে এগোচ্ছি, সুতরাং ডেটগুলো মনে রাখুন, স্ক্রিনে তো দেখানোই হচ্ছে, ফোন নাম্বার বলে দিলাম, দেরি করবে না যোগাযোগ করতে। একদমই। আর তুমি যে ওয়ার্কশপটা বলেছো তার আগে একটা আমি অ্যানাউন্সমেন্ট করব। 9 তারিখ আমার রানাঘাটে ওয়ার্কশপটা ছিল, এই মুহূর্তে 9th এপ্রিলের ওয়ার্কশপটা ক্যান্সেল করা হয়েছে। পরবর্তী কোন ডেটে হবে আমরা খুব তাড়াতাড়ি জানিয়ে দেবো, তো সেটা আমরা ঠিক করে নিয়ে কিছু কারণের জন্য 9th এপ্রিল যে রানাঘাটের দি মণিমোহনের যে ওয়ার্কশপটা ওই ডেটটায় ক্যান্সেল করা হয়েছে। তো যারা নামটা লিখিয়েছেন তারা একটু রানাঘাটের ওই নাম্বারে জেনে নেবেন আমি আবার নেক্সট কবে বলছি, আর আমরা এখানে তো অবশ্যই অ্যানাউন্স করব যে নেক্সট কবে বসছি। আর 6 তারিখে যে ওয়ার্কশপটা আছে, যারা ওইদিকে নদিয়ার দিকে রয়েছেন, কাঁচরাপাড়া কল্যাণী ওইদিকে রয়েছেন, তাদের সবাইকেই বলবো কাঁচরাপাড়ার বাগমোড়ে এসে অবশ্যই দেখিয়ে নিন, কেন আপনাদের এরিয়ার ওখানেই আমি যাচ্ছি। একেবারে আমরা না আর ওয়েট করতে পারছি না, আজকে অলরেডি 31শে মার্চে দাঁড়িয়ে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, 6 তারিখে পেয়ে যাচ্ছেন কাঁচরাপাড়ায় ওয়ার্কশপ, অবশ্যই জয়েন করবেন। বন্ধু রয়েছেন, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে? আমি বলছি দক্ষিণ বাংলা থেকে। বলুন বলুন। ওই আমার নাতনি চোখের কোনো একটা দাগ হয়েছে, দাগটা কিভাবে উঠবে কি দিলে উঠবে সেইটাই জন্য। চোখের কোণে দাগ হয়েছে? কালো দাগ। কত বয়স? এখন 14 বছর। দেখুন চোখের কোণে কি দাগ হয়েছে ভাবে না দেখে বলা যাবে না। আচ্ছা আচ্ছা। কি কালো দাগ, পাওয়ার থেকে অনেক কিছু হতে পারে, কিংবা কি ফট করে ওকে কোনো প্রোডাক্ট আমি বলবো না এই মুহূর্তে। কোনো কালো স্পট পড়েছে না, একটা শুধু কালো জাস্ট মানে কালো তলা আন্ডার আই ডার্ক সার্কেল, না কোনো কালো স্পট? না, ছোট থেকে আবার কালো স্পট পড়ে আছে। না না, আপনি কোনো ডাক্তারকে দেখিয়ে নিন, ঠিক আছে? একেবারে এই সমস্যাগুলো না একদম ফেলে রাখবেন না। এক তো বললেন আপনার নাতনিকে দেখাতে যাচ্ছেন, চোখের মানে চোখটা ভীষণ সেন্সিটিভ জায়গা, সেখানে কি করে প্রোডাক্ট বলা সম্ভব? না, আন্ডার আই ডার্ক সার্কেল হতো, কিংবা যে পাফিনেস হতো, ক্রোস ফিট হতো, ফাইন লাইন্স আসতো, তার জন্য ওশিয়া হার্বালসের প্রোডাক্ট রয়েছে। কিন্তু চোখের সাইডে কি কালো 2-3টে ডট এসছে, কি হচ্ছে
এবং চোখের কোন জায়গাটায়, একেবারে। চোখ জায়গাটা তো আমাদের সবচেয়ে সেনসিটিভ কোনো জায়গা, কারণে তো রিস্ক নেওয়া যায় না, একদমই না না দেখে বলা যায় না। না হলে আমি 22 তারিখে হাইল্যান্ড পার্কে থাকবো, ওখান থেকে যদি আসার সুবিধা হয় 22 এপ্রিল আমি হাইল্যান্ড পার্কে থাকছি, 6 তারিখে তো বাগমোড় কাঁচরাপাড়া এটা ওয়ার্কশপ আছে, এটা ওয়ার্কশপ রয়েছে, এবং এছাড়া 17 তারিখ লেক মল রাসবিহারী যেটা 3rd ফ্লোরে, ওটা তো ওশিয়ার নিজস্ব আউটলেট, ওখানে তো আমি থাকছি। 22 তারিখ আমি হাইল্যান্ড পার্কে তো থাকছি 4টে থেকে 6টা, যেটা ফার্স্ট ফ্লোরে। আর 24 তারিখ ডায়মন্ড প্লাজাতে যারা এইদিকে রয়েছেন নর্থের দিকে তারা ডায়মন্ড প্লাজা আসতে সুবিধা হচ্ছে, যারা সাউথের দিকে তারা নয় লেক মল নাহলে হাইল্যান্ড পার্ক, ওইদিকে যাদের যেখানে যার সুবিধে সেই অনুযায়ী এসে আপনি দেখিয়ে নিতে পারেন। একেবারে। আর আপনাদের যাদের মনে হচ্ছে নানা রকম কোয়ারিজ, হেল্পলাইন নাম্বার টিভি স্ক্রিনে রয়েছে, ওই নাম্বারে অবশ্যই ফোন করুন। আমিও একবার বলে দিচ্ছি 9804033333 এবং 03340433333। এই দুটো নাম্বার হেল্পলাইন নাম্বার। এখানে ফোন করলে কবে কোথায় ওয়ার্কশপ কিংবা আউটলেট রয়েছে সমস্ত ডিটেলটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা। একজন বন্ধু রয়েছেন, কে রয়েছেন? হ্যালো, হ্যালো ম্যাম, কোথা থেকে কে বলছেন? কোচবিহার থেকে বলছি। বলুন। হ্যাঁ বলুন, কে বলছেন? লক্ষ্মী দে, কোচবিহার থেকে বলছি। হ্যাঁ বলুন। তো আমার মেয়ে 11+ বয়স, ওর আচ্ছা। মুখটা দিন দিন কালো হয়ে যাচ্ছে, খুব কালো হয়ে, ফর্সা ছিল, এতটাই ফর্সা ছিল, তো দিন যাচ্ছে খুব কালো হয়ে যাচ্ছে মুখটা, আর অল্প অল্প পিম্পলও আছে। পিম্পলস? হ্যাঁ আছে। আচ্ছা, স্কিন টাইপ কি আছে? অয়েলি? না যাই, স্কিনটা খুব যাই। মাথায় ড্যান্ড্রাফ আছে? ড্যান্ড্রাফ আছে, অল্প আছে। সবটাই আছে। 11 বছর বয়স এরকম? ও জল খায়? হ্যাঁ, জলটা একটু কম খায়, তো জল- জল যখন দিয়ে খায়, হ্যাঁ একটু কম খায় জল। জলটা বেশি করে খেতে বলুন, স্টমাকটাকে ক্লিয়ার করতে বলুন। ও নিশ্চয়ই কোনো রকম স্টমাকে প্রবলেম হচ্ছে, কনস্টিপেশন কি কোনো সমস্যা হচ্ছে, যার জন্য এরকম গুড়ি গুড়ি র্যাশ চলে আসছে। আমি বলে দিচ্ছি কি করবে, শুনতে থাকুন। প্রথমত ড্যান্ড্রফটা কিওরের জন্য মেয়েকে এখন থেকে ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার ইউজ করতে বলুন, তার সাথে ওশিয়া হার্বালসের নিম ক্লিন শ্যাম্পু এবং ফাইটোগেন 5-in-1 কন্ডিশনার, এটা হেয়ারের জন্য করবে। নিম ক্লিন শ্যাম্পুটা উইকে 3 দিন করে করবে। আফটার শ্যাম্পু 5-in-1 যে কন্ডিশনারটা আছে, ফাইটোগেনের যে 5-in-1 কন্ডিশনার, ওটা লেন্থে লাগাবে 1 মিনিট মতো রেখে, 1 থেকে 2 মিনিট, ম্যাক্সিমাম 3 মিনিট রাখার পর প্লেন জলে ধুয়ে ফেলবে। এটা হেয়ারের জন্য করুক। ড্যান্ড্রফের জন্য, হেয়ারের জন্য বলতে মানে ড্যান্ড্রফটা না সারলে র্যাশগুলো চলে আসবে। ফেস ওয়াশটা ওকে আমি আমন্ড ফাইন ফেস ওয়াশটাই দিচ্ছি, যেহেতু ড্রাই স্কিন। টোনারটা টি ট্রি টোনারটা টোনিং করবে। ময়শ্চারাইজারটা কোকোহানি মাখুক। সানস্ক্রিনটা ওশিয়া হার্বালসের SPF 50 মেখে স্কুলে যাবে, উইদাউট সানস্ক্রিনও যাবে না। স্কুল থেকে বাড়ি এসে ও অবশ্যই ওশিয়া হার্বালসের টার্মারিক ক্লিনজার, টিটি টোনার, কোকোহানি ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করুক, করে নিমপিওর ক্রিমটা ইউজ করুক। রাত্রিবেলা ও আবার নিমপিওর ক্রিমটা রিঅ্যাপ্লাই করে শুক। ব্রণটা দেখুন কয়েকদিনের মধ্যেই সেরে যাবে, যখন ব্রণটা সেরে যাচ্ছে তখন রাত্রিবেলাও ফাইটোনাইটটা করবে, আর নিমপিওর ক্রিমটা ইভিনিংয়ে তখন করবে। এখন পুরোটাই ও ফলো করে করুক একদম। বেশ। কে রয়েছেন? বলুন। হ্যালো, কে রয়েছেন? হ্যাঁ, আমি সুস্মিতা দে বলছি, হাওড়া থেকে। নমস্কার, বলুন। হ্যাঁ, আমার এজ 26। আমি ম্যাডামের হেয়ারের জন্য ওই ফাইটোগেন হেয়ার অয়েল, ফার্টিলাইজার, 7-in-1 আর 9-in-1 যে শ্যাম্পু কন্ডিশনারটা আছে ওটা ইউজ করেছি। তো ফার্টিলাইজারটা ইউজ করে আমার বেবি হেয়ার অনেক হয়েছে, মানে আমার চুলটা লম্বা না হওয়ার একটা প্রবলেম ছিল। তো এবার ড্যান্ড্রফটাও আছে, তো ম্যাম ওই জন্য আমাকে শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনারটা ইউজ করতে বলেছিলেন। তো একটু কমেছিল, বাট ড্যান্ড্রফটা এখনো আছে। তো আমি কি ইউজ করবো যদি একটু বলে দিতে? তুমি ফাইটোডার্মার স্যালিসাইলিক অ্যাসিড যে হেয়ার সেরামটা আছে, ওটা শুধু অ্যান্টি ড্যান্ড্রফ সেরাম হিসেবে আনা হয়েছে। এই সেরামটা প্রতিদিন রাত্রিবেলা চুলের গোড়ায় গোড়ায় দেবে, দিয়ে ফিঙ্গার টিপস দিয়ে 30 সেকেন্ড হালকা করে ম্যাসাজ করবে। আর তুমি শ্যাম্পুটা, তুমি স্যালিসাইলিক অ্যাসিড শ্যাম্পুটাও করতে পারো, নিম ক্লিন শ্যাম্পুটাও তুমি করতে পারো, ঠিক আছে? ড্যান্ড্রফটা সেরে যাক, তারপর আবার আমাকে কল করো। একেবারে। এই যে র্যাশের জন্য বললো, আজকে নিমপিওর ক্রিমটা, মানে আজকে তোমার একটা দুটো পিম্পলস কি র্যাশ উঠুক, একদিন ইউজ করলে পরের দিন দেখবে তোমার ঠিক হয়ে যাচ্ছে। এটা এত ভালো কাজ করে। কে রয়েছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ, আমি হুগলি থেকে বলছি, অশ্মি। একটু জোরে বলুন। হ্যাঁ, আমি অশ্মি বলছি, হুগলি থেকে। বলুন। হ্যাঁ অশ্মি বলো। হ্যাঁ ম্যাম, বলছি, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো?
হ্যাঁ ম্যাম, ভালো আছি। বলছি ম্যাম, আমি একটা ফাইটোডার্মার সিরাম ইউজ করতে চাই। একটু জোরে বলো অশ্মি, ম্যাম একটু জোরে। বলছি, আমি ফাইটোডার্মার একটা সিরাম ইউজ করতে চাইছি। আচ্ছা, বয়স কত অশ্মি? 21। 21। কোনো প্রবলেম আছে না জাস্ট মানে স্কিনটা ব্রাইট করার জন্য চাইছো? ম্যাম আমার স্কিন বলতে ম্যাম আমার না একটু র্যাশ পিম্পলসের টেন্ডেন্সি আছে, তবে ম্যাম নিমটা না আমার ঠিক স্যুট করছে না, মানে করার পর মুখটা খুব কালো লাগছে, এবার ম্যাম পিম্পলসের স্পটও আছে, এবার ম্যাম একটা ওপেন পোর্সেরও প্রবলেম আছে, তো ম্যাম আমি চাইছি একটা সিরাম ইউজ করতে। ওকে, অয়েলি স্কিন তো? ম্যাম অয়েলি ঠিক না, কম্বিনেশন থাকে। তুমি যখন তোমার নিমটা স্যুট করছে না, তুমি স্যালিসাইলিক অ্যাসিড যে সেরামটা আছে এটা এখন আপাতত করো, করে র্যাশটাকে ঠিক করে নাও, তারপরে আমাকে আবার একটু ফোন করে নেবে। আর ওপেন পোর্সের জন্য কি করব? ওপেন পোর্সের জন্য তুমি ফাইটোনাইটটা করো, দিনের বেলা ফাইটোলাইট করো, রাত্রিবেলা ফাইটোনাইট করো। আর ম্যাম বলছি, ফাইটোনাইটের আগে কি সিরামটি ইউজ করতে পারবো? হ্যাঁ অবশ্যই করতে পারো, টিটি টোনারটাও করতে পারো, টিটি টোনারটা অবশ্যই করবে। ম্যাম ওটা করি, টিটি টোনার। টিটি টোনারটা তো করবে, আর তুমি স্যালিসাইলিক অ্যাসিড সেরামটা দুবার ইউজ করতে পারো। সকালবেলা ওটা মেখে তুমি ফাইটোলাইট ডে ক্রিম মাখলে, রাত্রিবেলা আবার তুমি স্যালিসাইলিক অ্যাসিড সেরামটা মেখে ফাইটোনাইট ক্রিমটা মেখে নিলে। আর ফেস ওয়াশটা তুমি স্যালিসাইলিক অ্যাসিড ফেস ওয়াশটাই করো ফাইটোডার্মার। যখন তোমার নিম স্যুট করছে না, তুমি স্যালিসাইলিক অ্যাসিড ফেস ওয়াশ যেটা আছে ওটা তুমি করো। এটা সুটেবল ফর অয়েলি স্কিনের জন্য, অয়েলি কম্বিনেশন স্কিনের জন্য, কেন এখন তো গরমের দিকে যাচ্ছি, কম্বিনেশন স্কিনটাও আমাদের অয়েলি লাগবে, তো এটা তুমি করতে পারছো। আচ্ছা জয়িতাদি, যেটা আমাদের প্রত্যেকের একটা জানার মূল বিষয়, যে স্কিনটা যে টোনেই থাক, কেউ একটু ডার্ক, কেউ একটু ফেয়ার কমপ্লেকশনে রয়েছে, কিন্তু যাতে আরও বেশি করে ব্রাইট দেখায়, কি করবে, কি এমন ইউজ করতে পারে তারা? সেটা তো ধরো ব্রাইটনেসেরই আমরা ফোন পেলাম, নিজেকে ফর্সা ব্রাইট করতে গিয়ে ভুলভাল ক্রিম করে ফেলেছে। দেখুন, যারা ব্রাইটনেস ব্যাপারটা চাইছেন, ফেয়ারনেস চাইছেন, স্কিনে গ্লো নেই, ব্রাইটনেসটা তখনই আসবে, দুটো তিনটে জিনিসের ব্রাইটনেস আছে। প্রথমত আপনার স্কিনটা কি টাইপ সেটা আপনাকে বুঝতে হবে। যদি খুব ড্রাই থাকে স্কিন, এমনি একটা ডাল লুক হয়ে ম্যারম্যার দেখতে লাগে, কোনো ব্রাইটনেস আপনি খুঁজে পাবেন না, যাই মাখবেন মুখটা কালচে দেখতে লাগবে, কিন্তু সেখানে কিন্তু প্রপার নারিশমেন্টের খুব প্রয়োজন রয়েছে। এমন একটা ক্রিম ইউজ করতে হবে যেটা আপনার স্কিনের মধ্যে সেই ব্রাইটনেস ব্যাপারটা ফিরে আনবে, স্কিন হোয়াইটনিং করবে। সেই ক্ষেত্রে আমাদের ওশিয়া হার্বালসের গ্লো পিওর রেঞ্জ যেমন রয়েছে, তেমন আমাদের ওশিয়া হার্বালসের ফাইটো হোয়াইট রেঞ্জ রয়েছে। আজকে ফাইটো হোয়াইট রেঞ্জ এতটাই পপুলার হয়ে উঠেছে, মানুষ নিজে বলে আমি ফাইটো হোয়াইটটাই ইউজ করতে চাই, কারণ এমন একটা প্রোডাক্ট আমরা ওশিয়া হার্বালস নিয়ে আসলো, ফাইটো হোয়াইটের ফেস ওয়াশ, ফাইটো হোয়াইটের সেরাম এবং ফাইটো হোয়াইটের ক্রিম, যার মধ্যে SPF 25 আছে, সান প্রোটেকশনটা রয়েছে, যেটা কি হচ্ছে না আপনার মুখে দাগ থাক, আপনার মুখের লাইন্স রিঙ্কলস আসুক, গ্লো নেই, ফেয়ারনেস নেই, জাস্ট ফাইটো হোয়াইট রেঞ্জটা ইউজ করুন। এটা করলে কি হবে, আপনি সেই ব্রাইটনেসটা পাচ্ছেন, একবার দিনের বেলা, একবার রাত্রিবেলা। যাদের হাতে খুব কম সময়, বেশি কিছু করার টাইম পান না, তাদের জন্য ফাইটো হোয়াইট। যারা চাইছেন আমার স্কিন খুব ফেয়ার হবে, খুব ফেয়ার, অর্থাৎ আবার আমি বলছি স্কিনটা ব্রাইট হবে, মানে আপনার স্কিনের যে টোন তার থেকে এক ধাপ এগোবে স্কিনটা, আপনার লুকটা যেটা ডাল হয়ে গেছে সেখান থেকে আপনার স্কিনকে ব্রাইট করবে। আপনার স্কিনটা যে একটা পেল লুক চলে এসছে সেখান থেকে আপনার স্কিনকে ব্রাইট করছে, তার জন্য কিন্তু ওশিয়া হার্বালসের ফাইটো হোয়াইট রেঞ্জ রয়েছে, এবং ওশিয়া হার্বালসের গ্লো পিওর রেঞ্জ রয়েছে। এছাড়া আমাদের ডার্মার তো প্রোডাক্ট রয়েছে, কজিক অ্যাসিড, আলফা আরবাটিন, এগুলো তো রয়েছেই, এবং রাইস ওয়াটারও কিন্তু ভীষণ ভালো কাজ করে। সুতরাং প্রত্যেকটি প্রোডাক্ট যেটা জয়িতাদি বললেন, তার সাথে ওয়ার্কশপ কিংবা নিজস্ব আউটলেট যেগুলো রয়েছে অবশ্যই অ্যাটেন্ড করা দরকার। 100% রেজাল্ট পেতে স্কিন কিংবা হেয়ারের যে কোনো সমস্যায় অবশ্যই এসে একবার অবশ্যই দেখাবেন, কেমন? হেল্পলাইন নাম্বারে ফোন করে নেবেন, কবে কোথায় রয়েছেন জয়িতাদি প্রেজেন্ট জেনে নেবেন। আজকের মতো বিদায় নেবার পালা। অনেক ধন্যবাদ তোমাকে জয়িতাদি, ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।